আমার নবীর দোয়া কখনো রিটার্ন যায় না। কথা কয় না, কথা কয় না। নবীজি মসজিদে গামামার মধ্যে আছেন, মসজিদে গামামা, ওই মসজিদে আমি নামাজ আদায় করেছি। মসজিদে গামামা মদিনার মসজিদ নববীর এক পাশে মসজিদটি অবস্থিত। রে যুবক ভাইরা, জুমার নামাজ পড়াচ্ছেন, জুমার নামাজে আমার নবী আসছেন। ইন দ্য মিন টাইমে একজন সাহাবী রাসূল আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মাই নবীজি, ও মাই নবী গো, আমাদের মদিনার মধ্যে অনেক দিন থেকে বৃষ্টি হয় না, একটু বৃষ্টির জন্য দোয়া করবেন, বৃষ্টির জন্য দোয়া করবেন। পানির অভাবে মদিনার গাছপালাগুলো মরে যায়, মদিনার পশুগুলো মরে যায়। হুজুর একটু দোয়া করবেন মদিনার মধ্যে যেন বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহর নবীজি নামাজ শেষ করে দুখানা হাত উত্তোলন করলেন, আল্লাহ মদিনার মধ্যে পানি লাগবে গো মাওলা। আল্লাহ ডাক দিয়ে বলে, মিকাইল, ও মিকাইল, যাও যাও যাও, আমার নবীজি পানির জন্য দোয়া চেয়েছে, মদিনার মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু করে দাও। দোয়া শেষ হয় নাই, মেঘ লেগে গেল, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। শনি জুমার দিন বৃষ্টি শুরু হয়ে গেল। শনিবারে বৃষ্টি, রবিবার বৃষ্টি, সোমবার বৃষ্টি, মঙ্গলবার বৃষ্টি। এক সেকেন্ডের জন্য পানি থামে না, এক সেকেন্ডের জন্য পানি থামে না। মঙ্গলবার চলে আসলো, সাহাবারা পানির মধ্যে ভিজে ভিজে নামাজ পড়ার জন্য আসছে। সিজদা যখন দেয়, কপাল মোবারকে কাদাগুলো ভরে যায়। পানি পানি পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, বৃহস্পতিবার পানি। জুমার দিন আবার চলে আসলো। ইন দ্য মিন টাইমে সিলভার সাহাবী রাসূল ডাক দিয়া বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মাই নবীজি, ও মাই নবীজি, দোয়া করেন মদিনার মধ্যে আর পানি লাগবে না। ইমাম সাহেব, হুজুর যদি বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাইও না, নোট করেন, ইমাম সাহেব হুজুর যদি বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাইও না, কথাটা সত্য না মিথ্যা? যদি হুজুরের কথাটা সত্য হয়, তাহলে সাহাবী রাসূল নবীর কাছে চাইলেন কেন? কথা কয় না, কথা কয় না। প্রমাণ দিও, দলিল। বদরের যুদ্ধের ময়দানে একজন সাহাবীর চোখ খুলে পড়ে গেল। চোখ হাতে নিয়ে নবীর দরবারে দৌড় দিলেন। সব দিছেন না? নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ ভালো করে দেন। আপনার চোখ যদি ডিস্টার্ব হয়ে যায়, কার কাছে চাবেন? সাহাবারা নবীর কাছে চাই। কেমন কথা রে যুবক ভাইরা! কিতাব খোলেন, কোরআন খুলেন, তাফসীরের মধ্যে যেতে পারলাম না, ইশকে রাসূল বুঝাতে বুঝাতে এত দূর চলে আসলাম। তাফসীর করেন বন্ধুরা, সূরাতুল ইউসুফ পড়েন, সূরা ইউসুফের মধ্যে আসছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবী যখন 10 ভাই মিলে চক্রান্ত করে কুফির মধ্যে ফেলাই দিল। এই জামাটা চিনি ছাগল জব করে রক্তগুলো কাপড়ের মধ্যে মাখাইলো, মাখার পর রক্ত মাখা কাপড় এনে ইয়াকুব নবীর হাতে দিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামকে বলল, বাবা, আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব নবী বলে দেয়, আমাদের বাঘ এত ভদ্র, আমার ইউসুফকে খাইলো, কাপড় ছিল না। নোট করেন কথা, বুঝাই দিল, তোরা মিথ্যা কথা বলছো। ইউসুফ নবীকে 10 ভাই মিলে কুপির মধ্যে ফেলায় দেয়। এখান থেকে লম্বা ঘটনা, ওই দিকে গেলাম না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারানোর পর প্রায় 80 বছর পর্যন্ত বাবা এবং ছেলের সাথে দেখা হয় না। কত বছর? 80 বছর দেখা হয় না। রে যুবক ভাইরা রে, ইউসুফ নবীর জন্য বাবা কাঁদতে 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 চোখের পাওয়ার লো হয়ে গেছে। অনেকে বলে দেয় অন্ধ হয়ে গেছে। আমি বলি না, কেন অন্ধ একটা আয়াত
অন্ধ একটা দোষ, অন্ধ একটা ত্রুটি। আল্লাহ পাক নবী এবং রাসূলগণকে ত্রুটি মুক্ত করেছেন। এই জন্য আমি বলবো আমার চোখের জ্যোতি মোবারক আস্তে 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 একবারে ভাষ্য পাইল, লো হয়ে গেল। লো হওয়ার পরে যখন চুকি দেখতে চুকরা দেখা পায় না, এই কথাটা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের কান মোবারকে গিয়েছে, ইউসুফ নবীজি নিজের জামা খুলছে। কি খুলছে? জামা খুলছেন। জামা খুলে দেওয়ার পরে একজন খাদেমের দ্বারা জুব্বাটা পাঠায় দিয়েছে, যাও 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 ওই জুব্বাটা নিয়ে গিয়ে আমার বাবার চোখের মধ্যে লাগায় দাও, আমার বাবার চোখের জ্যোতি আগের মতো ফিরে আসবে। যুবক কষ্ট হয়। ইউসুফ আলাইহিস সালাম তো বলতে পারতেন আল্লাহর কাছে চাও, তবে আল্লাহর কাছে চাইবো ওসিলা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওসিলা না হইলে বাবা আদমের দোয়া কবুল হইতো না। কতক্ষণ ঠিক কিনা? ওসিলা যদি না মানতো বাবা আদমের দোয়া কবুল হইতো না। তো বাবাই মানে ওসিলা, সন্তানে বলে শিরক। বুঝা গেল এই ব্যক্তিটা সাহাবীর আকীদার সাথে না। সাহাবারা নবীর কাছে গিয়ে বলে, নবী গো, ও মাই নবীজি আমার চোখ ভালো করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবা চোখ চাও না জান্নাত চাও? জোরে কম না, চোখ চাও না জান্নাত চাও? এইবার সাহাবী রাসূল বলে, হুজুর আমি দুটাই চাই। কি? দুটাই চাই। নবীর কাছে চাইলেন, চোখের সমস্যা নবীর কাছে চাইলেন, পানির সমস্যা নবীর কাছে চাইলেন, রোগের সমস্যা নবীর কাছে চাইলেন, মাসালার সমস্যা নবীর কাছে বললেন। এক কথায় সাহাবী রাসূলের জীবনী খুঁজেন, প্রত্যেক সমস্যার সমাধান। আমরা যে বলি আল কোরআন, এটা বাস্তব। এই কোরআন থেকে সমাধান দেওয়া আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কে ঠিক না? আমরা বলি কোরআনে সবকিছু আছে, কথা কয় না? বলি কিনা? এই কোরআনে সবকিছু আছে কিনা? এই কোরআন যার উপরে নাজিল হলো, আবার ওনাকে বলে নবী এটা জানে না। কথাটা কিরকম একটু লাগে না? আমরা বলছি কোরআনে সবকিছু আছে, আবার এই কোরআন যার উপরে নাজিল হলো তিনি নাকি জানে না। আজীব কথা, আশ্চর্য কথা, বুঝে আসে না। কোরআনে মানলাম, কোরআন মানলাম, কিন্তু কোরআন ওয়ালারে মানলাম না। কথা কয় না? গভীর মনোযোগ রে যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আমার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের কদম মোবারকে আমার রাসূল পাকের কাছে বললেন, ও মায়ের নবী, এইবার পানির জন্য মদিনার গাছপালা মরে যায়, পানির জন্য মদিনার মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে গো নবী, আপনি একটু দোয়া করুন পানিটা যেন আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহর নবীজি নামাজ শেষ করার পরে বাইরে আসলেন, আঙ্গুল মোবারক আসমানের দিকে করলেন। আমার নবীর আঙ্গুল মোবারকের কত শান, আসমান চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আলোচনা যদি সারা করে যে শেষ হবে না। কথা বুঝে আসছে? নবীজির মুহাব্বত, ভালোবাসা, এই রাসূল পাকের ভালোবাসার নামে হলো ঈমান। রাসূল পাকের ভালোবাসা যার অন্তরে থাকবে সে জীবন দিয়ে দিবে, কিন্তু ঈমান দিবে না। কথা বলেন ঠিক কে ঠিক না? নবীজি বললেন, এই মেঘ মদিনার বাইরে চলে যা, মদিনা বৃষ্টি লাগবে না। মেঘ কি নবীর কথা শুনে? কথা কয় না? মেঘ কি নবীর কথা শুনে? সূর্য কি নবীর কথা শুনে? খায়বারের যুদ্ধের ময়দানে মাওলা আলীর কোলে নবীজি ঘুমায়, আসরের নামাজ পড়ে নিয়েছেন। মাওলা আলী আসরের নামাজ পড়তে পারে নাই। যখন আমার রাসূল পাক চোখ মোবারক খুললেন, সূর্য অস্ত হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে।
ইন দি মিন টাইমে নবীজি চোখ মোবারক খুললেন, আলীর দিকে তাকালেন, আলী তোমার চেহারা উদাসীনকা। মাওলা আলী ডাক দিয়া বলে, হুজুর আমি এখনো আসরের নামাজ পড়তে পারি নাই। আমার নবী বলেন, এই আলী তুমি তো আমার খেদমতে আসো, নামাজ কাজা হয়ে যাবে? না না, এই সূর্য, আল্লাহু আকবার বলে না। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সে দেনা আসরের নামাজ কাজা করে দেয়, নবী কে জাগায় না। আলীর কত প্রেম, নামাজ কাজা হয়ে যায় নবীকে ডাক দেয় না। আবু বকরের কত প্রেম, জান চলে যায় নবীরে ডাক দেয় না। কথা কয় না কা? সাপে দংশন করেছে, সাপে সবল মেরে দিয়েছে, বিষ পুরো শরীরে ছড়িয়ে গেছে, একদম সহ্য করতে পারে না, নবীরে ডাক দেয় না। এমনি সাহাবীর রাসূলের এত মর্যাদা, এটা আমলের জোর হয় নাই, নবীর ভালোবাসার জোর হয়েছে। কথা বলে ঠিক কি না? খাইবার প্রান্তে আলীর কোলে নবী সে দেনা আসরের নামাজ কাজা করে দেয়, নবী কে জাগায় না। ডুবন্ত সূর্য, ডুবন্ত সূর্য আগে দিয়া কয় আলী নামাজ পড়না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিকরা দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। একটা জবান বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলবে? আরে বাবা বুঝে গেছি, এখন লাগে গেছে কালেকশন। কথা কয় না, এখন কালেকশন লেগে গেছে। এই যে 12টা, প্রায় 4 মিনিট কম 12টা বেজে যাচ্ছে। আগামীকালকে আসবেন তো? কথা কয় না, আগামীকালকে আসবেন তো? অবশ্যই আসবেন। কথা কন না, আসবেন কিনা? আমার নবীর দোয়ার দাম আছে কিনা? আমার নবীর দোয়ার দাম আছে কিনা? কেন হবে না? আমার নবীর হাত তুলে পানি শুরু হয়ে যায়, আমার নবীর হাত আঙ্গুল তুলে আসমান চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। আমার নবীর চাদরের ভিতরে ঢুকলে ওই যে হাবশি, কালো হাবশি, যে হাবশি পানি নিয়ে যাচ্ছিল, ওই হাবশি, কালো হাবশি চাদরের ভিতরে ঢুকে গেছে, সাথে সাথে চাদরের বাইরে আসা ফর্সা হয়ে গেছে। আল্লাহ বলে দেওয়ানা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সারা বিশ্ব জাহানের জন্য আমি আপনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠাইলাম। আল্লাহ কত জগতের জন্য। আমার নবীকে অনেকে বলে বিশ্ব নবী, আমি কিন্তু বলি না। বলবেন হুজুর কেন? আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, আমি আমার নবীকে বিশ্ব নবী বলি না, আমি বলি সারা জাহানের নবী। কথা কয় না কেন? সারা জাহানের নবী। কেন বিশ্ব বলতে? দুনিয়া শুধু। কথা কয় না কা? দুনিয়া শুধু। এই দুনিয়া, এই জমিনটা যতদূর পর্যন্ত আছে এটাকে বিশ্ব বলা হয়। তো বিশ্ব, একটা বিশ্বকে আরবি ভাষায় আলাম বলে। আলম বলে। কি বলে? আলম বলে। আলম মানে একটা জগৎ, বিশ্ব বলে। কিন্তু আমার আল্লাহ তো আলম বলে নাই। আল্লাহ আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন নাই। আল্লাহ বলছে আলামিন, সমস্ত জগতের রহমত আমি আল্লাহ বানাইলাম। তার মানে এইরকম দুনিয়া আছে, আরো যত জগৎ আছে, আমি আল্লাহ যত সৃষ্টি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ যত জগতের রব আছি, তত জগতের জন্য আমার নবীর রহমত আছে। ঠিক কি না? তাহলে আমার নবী কি শুধু বিশ্ব নবী না? আমার নবী সারা জাহানের নবী, আমার নবী সারা জগতের নবী। তাহলে যেই ভাইরা বলে বিশ্ব নবী, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক।
কথা কয় না কে? আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি কি কাউকে গালি দিয়েছি? আমার ভাই আলহামদুলিল্লাহ, কাউকে আমি কটক করে কথা বলি নাই, আঘাত করে কথা বলি নাই। তবে কোরআন হাদিসের কথা যদি কারো বিপক্ষে চলে যায়, আমার কিছু করার নাই। কথা বলেন ঠিক কে ঠিক না? গভীর মনোযোগ। আমার নবী কেমন রহমত, একটা হাদিস মনে পড়লো, বলবো নি? কথা কেন বলবো নি? একদিন আবু হুরায়রা, নাম শুনছেন? ওনার আসল নাম কি বলেন? আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান নাম অনেকে জানে না, কিন্তু উনি যত হাদিস শরীফ আসছে সব জায়গায় আবু হুরায়রা। আবুন মানে কি? পিতা। আবুন মানে পিতা। হুরায়রা মানে বিড়াল ছানা, মানে বিড়ালের বাচ্চার বাবা। বিড়ালের বাচ্চার বাবা। চমৎকার একটা ঘটনা আছে, অন্য সময় যদি আসি বলবো, ওদিকে যাওয়ার সময় নাই। যেহেতু 12টা বেজে গেছে, আগামীকালকে মাহফিল আছে, একটু ঘুমাবেন, ফজরের নামাজটা পড়বেন, আবার মনে মনে চিন্তা করবেন ইনশাআল্লাহ মাহফিলে, আগামীকালকে মাহফিলে আসবেন। আমি জানি, আমি যদি ফজর পর্যন্ত ছাড়া আপনারা উঠবেন না, এটা আমি জানি ভালো করে, অতদূর যাচ্ছি না। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে মানে খুব ক্ষুধার্ত অবস্থায় আছে, খুবই ক্ষুধার্ত অবস্থায়। কি করা যায়, কার কাছে যাওয়া যায়? পেটের ক্ষুধা, কার জ্বালা, মানে কার বাসায় গিয়ে পেটের ক্ষুধা আমি নির্মাণ করব, কার বাসায় গিয়ে একটু খাওয়া চাবো, চিন্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় হঠাৎ করে ফারুকে আজম আসতেছে। এখন বলতেও পারতেছে না, ফারুকে আজম আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমার একটু নিয়ে যান, একটু খানা দানা দিবেন। এই কথা ডাইরেক্ট বলতে পারছেন না, অনেক লজ্জাবোধ ছিল তার। তিনি একটা চিন্তা করলেন, আমি একটা কোরআনের আয়াত ওনাকে জিজ্ঞাসা করব, ওনার কাছে ব্যাখ্যা চাইব। উনি ব্যাখ্যা করতে করতে বাসা যাবে, আমাকে বাসা নিয়ে যাবে। বাসায় গেলে তো কাম হবে, উনি তো আমার ছাড়া খাবে না। কথা কয় না কেন? ফারুক আজম আসলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর এই আয়াতের তরজমা কি? ফারুক আজম রাদিয়াল্লাহু দাঁড়ায় দাঁড়ায় আয়াতের তরজমা বুঝাই দিলেন, তারপরে চলে গেলেন। এইবারে সিদ্দিকে আকবর আসতেছেন। সিদ্দিকে আকবর যখন আসছেন, এবার সিদ্দিকে আকবরদেরকে জিজ্ঞাসা একটা আয়াত, উনিও দাঁড়ায় দাঁড়ায় সমাধান দিয়ে চলে গেলেন। আহা, এবার আবু হুরায়রা চিন্তা করেন, মনে হয় আজকে আর খাওয়া হচ্ছে না। গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের নবী, আমার মায়ার নবী, দরদি নবী এবার রাস্তা দিয়ে তাশরীফ আনতেছেন। আবু হুরায়রা নবীকে দেখে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে নবীর সালাম দেন, আসসালাতু, আমার সাথে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কদমে সালাম পেশ করলেন। সালাম পেশ করার পরে এইবার আবু হুরায়রা সালাম যখন দিলেন, আমার মায়ের নবী সালামের উত্তর দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসতেছেন আর ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি আমার সাথে চলো। নবী জানে কি জানে না? এই জোরে বলেন, জানে কি জানে না? ওয়াসায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে, আমালুকুম, তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি, আমার নবীও দেখতে পায়। আয় যুবক ভাইরা রে, আমার নবীজির সাথে করে এইবার আবু হুরায়রাকে নিয়ে আসলেন বাসার মধ্যে। আল্লাহর নবী হুজরা মুবারকে ঢুকলেন। হুজরার একটা সম্মান আছে, দাম আছে। সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ পাক আমার নবীর হুজরার শান বর্ণনা করেছে। একদম অন্য সময় যদি আসতে পারি, আমার নবীর হুজরার উপরে যদি আমি বক্তব্য দেই, কমসে কম 3 ঘন্টা লাগবে। এই জন্য ভাইরা ওদিকে যাচ্ছি না। এইবার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে ঢুকলেন। হযরত আবু হুরায়রাকে ডাক দিলেন। আবু হুরায়রা ঢুকলেন। ঢোকার পরে আমার নবীজি আহলে মুহতারামা, আমাদের মাঝে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কদমে আরজ করলেন, ও মায়ের নবী গো, ও দয়াল নবী, একজন আপনার আশিক আপনার জন্য এক বাটি দুধ পাঠাইছে তোহফা। এক বাটি দুধ পাঠাইছে তোহফা। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা
যাও যাও আসহাবে সুফফাগণকে ডাক দিয়ে আনো। আসহাবে সুফফাগণ উলামায়ে কেরাম আছেন, এনাদের সংখ্যা ছিল 70 জন। এনারাদের বাড়ি ছিল না, এনাদের জারি ছিল না, এনাদের জায়গা ছিল না, এনাদের জমিন ছিল না, একবারে নিঃস্ব। এই ব্যক্তিগণকে আমার নবীজি মসজিদের বারান্দার মধ্যে একটা জায়গা দিয়েছেন, এই জায়গার মধ্যে এনারা থাকেন। এখনো যারা মদিনার মধ্যে গেছে ওই জায়গাটা আসহাবে সুফফাগণের জায়গাটা চিহ্নিত করে দেওয়া আছে, ওখানে বলে দেয় এটা হলো আসহাবে সুফফা। এখানে 70 জন সাহাবী রাসূল যাদের বাড়ি ঘর ছিল না, ওনারা এই জায়গায় ঘুমাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দরবারে কোনো তোহফা আসলে ওনারা একা একা খাইতেন না। রাসূল পাক আসহাবে সুফফাগণকে ডাক দেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, এক বাটি দুধ আসছে, যাও আমার আসহাবে সুফফাগণকে সারা আমি খাইতাম না, তাড়াতাড়ি ডাক দিয়ে নিয়ে আসো। আবু হুরায়রা এবার যায়, মনে মনে ভাবে, আরে এক বাটি দুধ তো আমারে না, যে ক্ষুধার্ত আমি, এখন 70 জনকে ডাক দিব, নবীর আদেশ মানতে হবে। এইবার চলে গেলেন, না চলে গেলেন টাকার জন্য, সবাই চলে আসলো। আসার পর এইবার মায়ের নবী এইবার ওনার হাতের মধ্যে দুধ বাটি তুলে দিলেন, সাম আর সাহাবা, তুমি সবাই পান করাও, কাউকে কম পান করাইবা না, সবাইকে পেট ভর্তি করে পান করাও, যে যত পান করতে চায় তাকে পান করাও। এক নম্বর ব্যক্তিকে এনে দিলেন, লাইন হয়ে দাঁড়ায় গেল, লাইন হয়ে সুন্দর করে বসে গেছেন। প্রথম ব্যক্তিকে দুধের বাটিটি দিয়ে দিলেন, এইবার তিনি পান করলেন, বলে আরো পান করো, আরো পান করলেন। তারপরে দ্বিতীয় ব্যক্তিকে দিলেন, 10 জন গেল, 20 জন গেল, 30 জন গেল, 40 জন গেল, 50 জন গেল, 60 জন গেল, 60 জন গেল, 70 জন, 70 জন হয়ে গেল। 70 জন পান করার পরে আরে কেউ নাই। দুধের গ্লাসটা আবু হুরায়রা ওই গ্লাসের দিকে তাকায় না, আমার দরদি নবীর দিকে তাকায় আছে। কোন ঘটনা আজকে ঘটে যাচ্ছে? এক গ্লাস দুধ কেমনে 70 জন পান করে? কেউ কম করে পান করে না, কেউ কম করে পান করে না। যুবক ভাইরা রে, এইবারে দুধের বাটিটি আল্লাহর নবীর কদম মোবারকে নিয়ে গেছে, নেওয়ার পরে দিলেন। এইবার মায়ের নবী বলে, আবু হুরায়রা, সবাইকে পান করছো, করাইছো, জিওদের সবাইকে পান করাইছি, গ্লাসটার দিকে তাকাইছো নি? না না তাকাই নাই, আপনার দিকে তাকাই আছি। বলে দেখো দেখো। আবু হুরায়রা বলে, খোদার কসম করে বলছি, যতটুকু দুধ ছিল একদম ততটুকুই আছে, যতটুকু দুধ ছিল ততটুকুই রয়েছে। এইবার আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, এখনো 2 জন বাকি আছে। আবু হুরায়রা বললেন, না হুজুর, সবাইকে পান করাইছি, আরে আছে 2 জন বাকি, তুমি আসো আমি আসি, তুমি আসো আমি আসি। আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করলো। আল্লাহর নবী এবার বলে, আরো পান করো, আরো পান করলেন, আরো পান করো, আরো পান করলেন, আরো পান করো। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কদমে আরজ করে, নবী গো, ও মারে নবীজি, না না খোদার কসম করে বলি গো নবী, আমার পেটের মধ্যে এক তিল পরিমাণ জায়গা ফাঁকা নাই, একদম পেট ভর্তি করে নিয়েছি, আর পারতাম না, পারতাম না। এইবার মায়ের নবী বলে, তাহলে আমারে দাও। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পান করে শেষ করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি আশ্চর্য হয়ে গেছো, আরে আল্লাহ তাআলা আমাকে এমন রহমাতুল আলামিন বানায় দিয়েছে, এই দুধের গ্লাসটা যদি কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতকে পান করাইতাম, এক ফোঁটা দুধ ওখান থেকে কমতি হতো না। সাথে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, বলেন সাথে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, বলেন সাথে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, বলেন সাথে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজে
আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে ওরে নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকে বিশুকে ওই নবীকে ভালোবাসলে থাকে বিশুকে ও বলেন সাদে মেঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে বলেন সাদে মেঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে রোজা শরীফ যে গিয়েছে একটা বার যেতে চাইবে সে বারে বার রোজা শরীফ যে গিয়েছে একটা বার যেতে চাইবে সে বারে বার শপথ করবেন দিদার দিবেন নবী পাকে শপথ করবেন দিদার দিবেন নবী পাকে বলেন সাদে মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে বলেন সাদে মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে একটা জবান বন্ধ ও রাখবেন না চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কার জন্য পড়ি নামাজ কার জন্য পড়ি রে যুবক ভাইরা নামাজ আমরা যদি আজকে সভাপতি সাহেবকে নামাজের ভিতরে সালাম দেই নামাজ যাবে না থাকবে কথা কয় না কেন আমি যদি নামাজ পড়তেছি সভাপতি সাহেব আসলো আমার কাছে আমি বললাম সভাপতি সাহেব আসসালামু আলাইকুম নামাজ যাবে না থাকবে পৃথিবীর সবচেয়ে বড় পীর সাহেব হুজুর আসলো সালাম দিলাম নামাজ যাবে না থাকবে রে যুবক ভাইরা নামাজ যদি আল্লাহকে সালাম দাও তাও নামাজ যাবে কথা কয় না কে মন্ত্রীর যদি সালাম দাও কথা কন না কে নামাজ যাবে না থাকবে নোট করেন দুনিয়ার সমস্ত ব্যক্তি মন্ত্রী থেকে শুরু করে একদম রিকশাওয়ালা পর্যন্ত মক্কা মদিনার ইমাম সাহেব থেকে শুরু করে আপনার গ্রাম অঞ্চলের ওয়াক্তে নামাজ ধরে ইমাম পর্যন্ত খাদেম পর্যন্ত পৃথিবীর যে কোনো ব্যক্তিকে যদি সালাম দেওয়া হয় নামাজ কিন্তু থাকবে না রে যুবক ভাইরা রে দুনিয়ার কোন মানুষকে সালাম দিলে নামাজের মধ্যে নামাজ চলে যায় আল্লাহ নবীর সালাম না দিলে নামাজ চলে যায় নবীকে কেমনে তুমি আমার মতো মনে করলা যদি তোমার মতো নবী হয় তাহলে তোমাকে সালাম দিলে নামাজ ভাঙতো না নামাজ হয়ে যাইতো কতক্ষণ ঠিক কিনা এই জন্য যুবক এ মুরব্বি বাবাজিরা গো আল্লাহ পাক কান দিয়েছে সব কথা শোনার জন্য দেয় নাই আল্লাহ মুখ দিয়েছে সব কথা বলার জন্য দেয় নাই আল্লাহ চোখ দিয়েছে সব জিনিস দেখার জন্য দেয় নাই এই জন্য বলবো বন্ধুরা আমার দুনিয়ার মধ্যে অনেক মাহফিলগুলো হয় অনেক মাহফিলগুলো হয় সব মাহফিলে যাওয়া যাবে না যেই বক্তাদের ঈমান নাই রাসূলের ভালোবাসা নাই ওই বক্তার ওয়াজ শোনা যাবে না কথা বলেন ঠিক কি না যার কাছে ঈমান আছে রে এই যেই বক্তার ঈমান আছে সেই বক্তার অন্তরে নবীর প্রেম আছে রাসূলুল্লাহর প্রেম আছে আহলে বাতের প্রেম আছে সাহাবী রাসূলের প্রেম আছে আউলিয়া কেরামের প্রেম আছে ওলি আল্লাহর প্রেম আছে এনাদের পথে মতে থাকতে হবে কথা বলেন ঠিক কি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ তাআলা বলে দিয়েছে বান্দারা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ঈমানদার বান্দারা রে আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন যারা সত্যবাদী যারা ওই সত্যবাদীদের সঙ্গী তোরা হয়ে যাও
কার সঙ্গে? সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই সত্যবাদী কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, আল্লাহ চার শ্রেণীর কথা, ব্যক্তিকরণের কথা বলেছে। তাই আমাদের কাছে হুজুর সেজে যদি কোনো ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, তার কথা আমরা শুনবো না। তার কথাকে একবারে তিন তালাক, তিন তালাক, তিন তালাক কথা বলেন, ঠিক কি না? কষ্ট হয় বুঝি আপনাদের? কষ্ট হয়? আচ্ছা, এগুলো শেষ করে দিচ্ছি। যাই হোক, আমি জানি আপনারা বসেই থাকবেন ফজর পর্যন্ত, চালাইলে তো আপনারা থাকবেন। কিন্তু আসলে ভাইজান আমার, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন মরতে দম তক, এক কথায় মরণের আগ পর্যন্ত, যেই দিন আমার ইন্তেকাল হবে ওই দিনও যেন আমি আল্লাহর কাছে দিনের কোনো কাজ করে আসতে পারি। এটাই আমার জন্য দোয়া করবেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার কামনা, এটাই আমার চাহিদা। বাস একটাই, আমি হব মদিনা সারা বেলার জারুদার, রোজার কিনারে কাকেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করে গেলাম। যদি তাকে নসিবে দেখা হবে ইনশাআল্লাহ আগামী বছরে। মা বোনদের বিষয়ে আমি কোনো কিছু আলোচনা করতে পারলাম না, তবে আশা রাখলাম যদি আল্লাহ পাক অন্য কোনো সময় তৌফিক দান করে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝার মানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ঠিক আছে, বেশি আবেগী ভালো না ভাইয়া, বেশি আবেগী ভালো না। আমাদের মাহফিল বাস বাস। নবীর কাছে পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কিবা করার আছে, মাওলা গো এই গরিবের। জবানটা ছেড়ে দিয়ে বলেন না, এরকম আছেন না, মদিনা যেতে মন চায় না, কথা কয় না, মদিনা যেতে মন চায় না। কার কার চাই? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। দোয়া নিয়ত করেন, হে যুবক ভাই আমার, নিয়ত করেন মদিনা যাইতে টাকা লাগে না, মদিনা যেতে আসলে আমার নবীর প্রেম লাগে। কথা কয় না কা, কথা কয় না কা, কথা কয় না কা। রাজমিস্ত্রির লেবার ওই কষ্ট হচ্ছে তো ছাদ ঢালের কাজ চলছে, মাটি মানে নিচ থেকে ওই কড়াইয়ের মধ্যে মাল নিয়ে, মশলা নিয়ে মাথার মধ্যে নিয়ে যাচ্ছে, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ওই বিল্ডিং ওয়ালার মালিক বসে আছে, ওখান থেকে ফলো করছে, ছেলেটা কাঁদে কে, ডাক দিয়েছেন, এই এদিকে আসছে, কাঁদো কে, বাসায় সমস্যা না, মায়ের সমস্যা না, বউয়ের সমস্যা না, বাবা না, কি সমস্যা, কাঁদো কে? বলে আপনাকে বলে লাভ নাই, আপনাকে বলে লাভ নাই। কি বল? আমাকে বলে লাভ নাই?
বলে আপনি কি পারবেন আমার কান্না বন্ধ করতে? বলে বলো কি? বলে এক হুজুরের ওয়াজে শুনেছিলাম মদিনা যাইতে নাকি টাকা লাগে না, নবীর প্রেম যথেষ্ট। নবীকে বড্ড ভালোবেসে ফেলেছি, মদিনার গম্বুজটা ধারণ করে হৃদয়ে ধারণ করে মনটা আমার পাগল হয়ে গেছে। একবার চোখ দ্বারা মদিনা দেখতে চাই, মদিনা দেখতে চাই একবার। ওই মদিনা যাতে হুজুর বলেছে টাকা লাগবে না, প্রেম লাগবে। মাহাজান সাহেব বললেন, ওই বিল্ডিং এর মালিক বললেন, বলে টেনশন করো না, তোমার মদিনা যাওয়ার আসা যাওয়া খরচ আমি দিয়ে দেব। টাকা লাগলো না, কি লাগলো? কে যাবে নবীর কাছে, যে যাবে তার কাছে যাবেন, যে বলবেন পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিয়া নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার, ও গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে মোসে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। মদিনার হয়ে যাই আল্লাহ তাআলার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। কেমনে কেমনে? তাহাজ্জুদে কাঁদতে থাকো, দুরূদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে কাঁদতে থাকো, দুরূদ সালাম পড়তে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিয়া নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। আর বলবেন না, আমার পক্ষ থেকে নারে তাকবীর, নারে